আমি নিজে গেছিলাম, সবাই বলছে স্যার আপনি যাবেন, আপনার সব চেনে, আমি সচক্ষে না দিয়েই কথা বলবো না, খবর বড় করে লেগে। আবার কবরের উপরে ফ্যান ঘোরাচ্ছে, লাইট দিয়েছে, কড়া লাইট, কত প্রকার তো আল্লাহ জানে। মানে ওনারা আলো বাতাস লাগে, মরে গেলে উনি জিন্দা আছেন। মানুষ যখন মরে যায়, অর্থাৎ হায়াতের বিপরীত হচ্ছে মৃত্যু, দুটো কখনো এক না। তো আউলিয়ারকে মানুষ না, যাদেরকে আউলিয়া বলা হচ্ছে তা তো পীর মাসায়েক, মাসায়েখুল বিদআ, বিদআতীদের মাসায়েক। তারা যদি মানুষ বলে স্বীকার করেন আপনি, তাহলে আপনাকে এটাও স্বীকার করতে হবে যে তিনি মারা গেছেন। সাহাবায়ে কেরাম তো বেকরার হয়ে পড়লেন, এমনকি ওমর ফারুক পর্যন্ত বলে ফেললেন, যদি কেউ বলে যে উনি মৃত্যুবরণ করেছেন, আমি তরবারি দিয়ে তাকে মাথা উড়িয়ে দেব। চেহারা ঢেকে দিয়ে বাইরে এসে ওমর সহ সবাইকে উদ্দেশ্য করে বললেন, দেখো আল্লাহ বলেছেন হে মোহাম্মদ তুমিও মরবে, তারাও মরবে, এবং তোমার শত্রুরাও মরবে, তোমার পূর্ববর্তী নবীরাও মারা গেছেন। এই যে মাইয়াত শব্দটা কোরআনে এসছে, মাইয়াত মানে জিন্দা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون। সূরা ইউনূস ৬২-৬৩ আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বাংলাদেশে কবর পূজা, মূর্তি পূজার ইসলামের নামেই চলে। পীর মাশায়েখরাই এর নেতৃত্ব দেন। এর বিপরীত যারা বলে তাদেরকে দেশের একটি প্রতিষ্ঠিত জাতীয় পত্রিকা, ইসলামী পত্রিকায় মওদুদিবাদী ও সালাফি বলে গত পরশুদিন সম্পাদকীয় লেখা হয়েছে। অত্যন্ত লজ্জার বিষয়। মওদুদিবাদ এবং সালাফিকে এক করে যারা দেখে, তারা মওদুদিবাদও বুঝে না, সালাফিটাও বুঝে না। আহলে হাদিস কখনো জামাত ইসলাম নয়, জামাত ইসলাম কখনো আহলে হাদিস নয়। সম্পূর্ণ বিপরীত ধর্মের দুটো জিনিস। দুর্ভাগ্য, দেশের অধিকাংশ পত্রপত্রিকা জ্ঞানী লোকদের দ্বারা পরিচালিত হয় না, বিশেষ বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তারা। আর এইসব কবরগুলোতে আপনারা গিয়ে দেখবেন, আর নিজে কয়েকটাতে গিয়ে দেখেছি, এই আয়াতটাকেই তারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন
মনে রেখো আল্লাহর অলিগুণের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই। সূরা ইউনূস ৬২ আয়াত। এই আয়াতটা বিশেষ করে সাইনবোর্ড হিসেবে দেওয়ার কারণ কি, এখানে আমাদের রাজশাহীতে যে মাজারটা আছে ওখানে আমি নিজে গেছিলাম। আমাকে যেতে অনেকে নিষেধ করেছিল, আমি নিজে গেছিলাম। শোয়েব স্যার আপনি যাবেন, আপনার সব চেনে, আমি সচক্ষে না দিয়েই কথা বলবো না, খবর বড় করে লেগে। আবার কবরের উপরে ফ্যান ঘোরাচ্ছে, লাইট দিয়েছে, কড়া লাইট, কত প্রকার তো আলাদা জানে। মানে ওনারা আলো বাতাস লাগে, মরে গেলে উনি জিন্দা আছেন। কারণ এই আয়াতটা বলে দিচ্ছে যে আউলিয়াদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যিনি কবরে শুয়ে আছেন উনি হচ্ছেন আউলিয়া। ভয়ও নেই, চিন্তাও নেই, তার আলো নেই, বাতাসও নেই, তো কিছুই লাগবে না। ফেরেশতার কি বাতাস লাগে? জিনেদের বাতাস লাগে না, তো ওটা কি? তো মরা মানুষ। এটা ধারণা উনি কবরে গিয়েছেন অর্থাৎ ইন্তেকাল করেছেন, ওনার মৃত্যু হয়নি। দেখবেন পরিভাষাগুলো খেয়াল করে দেখবেন, কোনো পীর মারা গেলে বলে উনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন কিন্তু কেউ লেখে না। মৃত্যুবরণ মানে মৃত্যুই, আর ইন্তেকাল মানে ট্রান্সফার, মানে স্থানান্তরিত হয়েছে। উনি ছিলেন মাটির উপরে, এখন গেছেন মাটির ভেতরে, আসলে জিন্দা আছেন। পরিভাষাগত এই যে পার্থক্যটা আপনারা খেয়াল করবেন। আহলে হাদিসের লেখায় মৃত্যুবরণ আসবে, আর পীর মাশায়েখদের লেখায় আসবে ইন্তেকাল করেছেন। এর মধ্যে এই একটা ভাষার মধ্যে একটা আকীদার বহিঃপ্রকাশ ঘটেছে। এবার আসলে আমরা দেখি আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কি অবস্থা ঘটল। তার মৃত্যু হলো, সাহাবায়ে কেরাম তো বেকরার হয়ে পড়লেন, এমনকি ওমর ফারুক পর্যন্ত বলে ফেললেন, যদি কেউ বলে যে উনি মৃত্যুবরণ করেছেন, আমি তরবারি দিয়ে তাকে মাথা উড়িয়ে দেব। সেই সময় আবু বকর এলেন, বর্তমান হিসাবে প্রায় 3 মাইল দূর থেকে, আওয়ালি থেকে। আওয়ালি মানে মদিনার উচ্চ ভূমিকে আওয়ালি বলা হয়। ওনার বাসা ছিল সেখানে সালাহ উপত্যকায়। এসে ঘরে গেলেন, কারণ মা আয়েশা তো ওনার মেয়ে। আল্লাহ রাসূলের মুখের উপর থেকে কাফনের কাপড় ফেলে দিলেন, চেহারা দেখলেন, উনি নিশ্চিত হলেন যে উনি মারা গেছেন। চেহারা ঢেকে দিয়ে বাইরে এসে ওমর সহ সবাইকে উদ্দেশ্য করে বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লা মাইয়িতুন। দেখো আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ তুমিও মরবে, তারাও মরবে, বা তোমার শত্রুরাও মরবে, তোমার পূর্ববর্তী নবীরাও মারা গেছেন। যে মাইয়িত শব্দটা কোরআনে এসছে, মাইয়িত মানে জিন্দা, মানে তো মরে। এই বুঝতে কি কারো সমস্যা হয়? সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর তোমরা কিয়ামতের দিন তোমাদের প্রতিপালকের নিকটে কি ঝগড়া করবে। সূরা জুমার 30 আয়াত। এই আয়াত যখন পড়লেন, ওমর ফারুক ধপাস করে বসে পড়লেন। উনি বলছেন, আমার মনে হলো আয়াতটা আজকে নাজিল হয়েছে, অথচ আয়াতটা আমিও জানি, ভুলে গেছি। মৃত্যু ব্যক্তি যে মাইয়িত, এই কথাটা আবু বকরের মুখ দিয়ে এই আয়াতের মাধ্যমে বের হলো বলেই ওমরের মতন ব্যক্তি, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো, তার মধ্যে পর্যন্ত এটা উনি ভুলে গেছিলেন। মনে হয়নি যে আল্লাহ রাসূল মরে গেছেন। উনি বলছে যে মূসা যেভাবে 40 দিন গেছিলেন তুর পাহাড়ে, আল্লাহ রাসূল এরকমভাবে গেছেন, তো না, মারাই গেছেন। কথাটা প্রথম বেরোলো এই আয়াতের মধ্যে আবু বকরের মুখ দিয়ে। আবু বকর কত দুর্দর্শ ছিলেন,
আর এই জন্য তো তাকে খলিফা করা হইল। আবু বকর আরো বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ওয়াল্লাহি লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাওদাতাইন, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হন, আল্লাহর কসম, আল্লাহ পাক আপনার উপরে দুইটা মৃত্যু লেখেন নাই, একটাই মৃত্যু হয়েছে। وقال من كان يعبد محمدا فإن محمدا قد مات, যে ব্যক্তি মুহাম্মাদের পূজা করো তার শুনে রাখো মুহাম্মদ মারা গেছেন। কি সাংঘাতিক কথা! পড়েই তিনি আয়াতটা পাঠ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইন মাতা আও কুতিলা আনকালাবতুম আলা আকাবিকুম, আলে ইমরান 144-45 আয়াত। যদি আল্লাহ বলছেন, যদি মনে রেখে দিও, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রসুল ব্যতীত নন, কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে বহু রসুল মৃত্যুবরণ করেছেন। আফাই মাতা ও কতলা, তিনি যদি আজকে মারা যান বা নিহত হন, তাহলে কি তোমরা পিছনে ফিরে যাবে, আবার কি কাফের হয়ে যাবে? আল্লাহর প্রেরিত এই আয়াতটি পড়ার সঙ্গে সঙ্গে সব হুঁশ ফিরল। সর্বনাশ, কত ঠিকই, রসুল নেই তো কি হয়েছে? কোরআন তো আছে, হাদিস আছে, তাই মেনে চলবো। মূলত হায়াত এবং মৌত দুটো পরস্পর বিরোধী, পরস্পরের বিপরীত। একটা থাকলে আরেকটা হয় না, একটা হলে আরেকটা থাকে না। আল্লাহ বলছেন, ওমা ইয়াস্তাবিল হাইয়া ওয়াল আমওয়াত, সূরা ফাতির 22 আয়াত। জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি কি কখনো সমান? আল্লাহই বলছেন কোরআনে আয়াতে, আহইয়াকে তার বিপরীত আমওয়াত নিয়ে আসছেন। অর্থাৎ জীবিতর বিপরীতে মৃত্যু হবে, দুই মৃত্যু হবে না। জীবিতর বিপরীতে আবার জীবিত হবে, এটা হয় না। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৌত এবং হায়াতকে, যে তোমাদের মধ্যে কারা সর্বোত্তম আমল করে এটা যাচাই করার জন্য। তাহলে মৌত এবং হায়াত বিপরীতভাবে ব্যবহার করা হয়েছে। মৌত আর হায়াত কোনো এক নয়। সমস্ত কোরআনে ৭৭টি স্থানে হায়াত ও আখিরাতকে বিপরীতভাবে ব্যবহার করা হয়েছে। হাদিসে দলিল নেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউহু লাহু, রাওয়াহু মুসলিম। যখন মানুষ মারা যায় তখন সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, সে আর কোনো কাজ করতে পারে না। মৃত্যু পর্যন্ত তার কাজের সময়, এটা তার শেষ ঠিকানা। তো তিনটা জিনিস জারি থাকে। একটা হলো যদি তিনি সাদকা জারিয়া করে যান, অথবা এলেম বিতরণ করে যান, অথবা সুসন্তান রেখে যান, যে সন্তান বাবার জন্য দোয়া করে। এই ছাড়া তার মৃত্যুর পরে আর কোনো আমল জারি থাকে না। এখানেও দেখা যাচ্ছে এই যে মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, অর্থাৎ হায়াতের বিপরীত হচ্ছে মৃত্যু, দুটো কখনো এক নয়। তো আউলিয়ারকে মানুষ না, যাদেরকে আউলিয়া বলা হচ্ছে তারা তো পীর মাশায়েখ, মাশায়েখুল বিদআ, বিদআতীদের মাশায়েখ। তো তারা যদি মানুষ বলে স্বীকার করেন আপনি, তাহলে আপনাকে এটাও স্বীকার করতে হবে যে তিনি মারা গেছেন। আজ বলেন না মানুষ না, তাহলে হ্যাঁ বলতে ফেরেশতা। আরে ফেরেশতা তো বলতে পারছে না, কাছে তো পান না। ফেরেশতা হলে তার কবরে গিয়ে তো ছেলেবিলি হবে, তাই বহু বছর থাকবে কাছে, তা তো নাই। তাহলে আপনি কোন যুক্তিতে এটা বলছেন যে আউলিয়ারা কবরে বেঁচে আছে? কিছু মানুষ ব্যাখ্যা বুঝতে ভুল করেছে। যেমন আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 আয়াত। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা অমর, কিন্তু তোমরা বুঝতে পারো না। এই আয়াতকে যথার্থ অর্থেই কিছু লোক ধরে নিয়েছেন যে আউলিয়ারা মরে গেল, আসলে মরেনি, বেঁচে আছে। সেই বাঁচাটা কি বাঁচায় এটি পরে শোনা। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের প্রতিপালকের নিকটে রুজি প্রাপ্ত হচ্ছে। সূরা আলে ইমরান 169 আয়াত। এবার আসেন এর ব্যাখ্যায় মুফাসসিরিনরা কি বলছেন। قال ابن كثير أخبر الله أن الشهداء في برزخهم أحياء يرزقون। আল্লাহ পাক এই আয়াতে দ্বারা খবর দিচ্ছেন যে আউলিয়ারা, শহীদরা তাদের বরজখের জীবনে বেঁচে আছে, রুজি প্রাপ্ত হচ্ছে। যেমন অন্য হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم إن أرواح الشهداء في حواصل طيور خضر تستريح في الجنة حيث شاءت। শহীদদের রূহগুলি সবুজ পাখির মধ্যে জান্নাতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এটা সহিহ হাদিসে রয়েছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ সুম্মা কুতিলু আও মাতু সায়ারযুকুহুমুল্লাহু রিজকান হাসানা। সূরা হজ 58 আয়াত। যারা আল্লাহর পথে হিজরত করে অতঃপর নিহত হয় অথবা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক অবশ্যই তাদেরকে সর্বোত্তম রিজিক দান করবেন। এই রিজিকগুলো মৃত্যুর পরে বরজাখী জীবনে হবে, দুনিয়াবী জীবনে নয়। ভুল করেছি আমরা এই যে আয়াতগুলোর ব্যাখ্যা নিয়েছি দুনিয়াবী জীবনে তারা মৃত্যুর পরে তারা রিজিক প্রাপ্ত হবে, এই ব্যাখ্যাটা ভুল। বিরোধীদের আরো কিছু দলিল আছে। যেমন একটা হাদিস দ্বারা বলেন আন আনাসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন রাওয়াল বাজ্জার ফি ইসনাদিন সহিহ। নবীরা তাদের কবরে জীবিত অবস্থায় সালাত আদায় করছেন, একটা হাদিস আছে। কবরের পরিষ্কার বলা আছে যে কবরটা তো দুনিয়া না, তো বরজাখী জিন্দেগি হতে পারে। আনহু অর্থাৎ আনাসিন অন্য হাদিস قال قال رسول الله صلى الله عليه وسلم مررت على موسى وهو قائم يصلي في قبره। আমি মুসার পাড় দিয়ে অতিক্রম করলাম যখন তিনি কবরে সালাত আদায় করছিলেন। وفي رواية أتيت على موسى ليلة أسرى به عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره رواه مسلم। আমি মেরাজের রাতে লাল ঢিবির কাছে আসলাম যখন দেখলাম যে ফিলিস্তিনের সেই লাল ঢিবির পাশে তার কবরের মধ্যে মুসা সালাত আদায় করছেন। ফি কবরি পুরস্কার উল্লেখ আছে হাদিসে, এটা সহিহ মুসলিমের হাদিস। ফি কবরি যেহেতু উল্লেখ আছে, আর মুসা তো বহুত আগেই মারা গিয়েছেন, তিনি বেঁচে নাই। অর্থাৎ তিনি যে বেঁচে আছেন দুনিয়াবী জীবনে এটা চিন্তা করা যাবে না, বরজাখের জীবনে বেঁচে থাকা অসম্ভব কিছুই নয়। আল্লাহ রসুল মেরাজে গেলেন,
আল্লাহ পাক তাকে তার মাকামে মাহমুদের যে স্থান দেখিয়ে বললেন, ওইটা তোমার প্রশংসিত স্থান। তা আল্লাহ রসুল বললেন, আমাকে ওই ঘরে ঢুকতে দাম, দেখি কেমন ঘরটা। তখন ফেরেশতা জিবরিল বললেন যে না, ফালাউ ইস্তাকমালতা আতাইতা মানজিলাক, যখন তুমি তোমার হায়াত পূর্ণ করবে তখন তুমি তোমার এই ঘরে ঢুকবে, হায়াত থাকতে ঢুকতে পারবে না। তো বোঝা গেল বরজাখী জীবনে এগুলো হবে। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, সূরা ফাতির 22 আয়াত। হে মুহাম্মদ, তুমি ওই ব্যক্তিকে শোনাতে পারো না যে ব্যক্তি কবরের মধ্যে আছে। পরিষ্কার কথা, কোরআন বলার পরে তো আর কোনো যুক্তি চলে না। আল্লাহ পাক বলছেন, মৃত্যুর পরে মানুষ কিয়ামত পর্যন্ত সে তার কবরে থাকবে, বরজাখী জীবনে থাকবে। সূরা মুমিনুন 100 আয়াত। অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত কবর থেকে ওঠার কোনো সুযোগ আমাদের নাই। এই আকীদা মজবুত হলে যদি আপনাকে কেউ সালাফি বলে টিটকারি করে, তাতে আপনার দুঃখ পাওয়ার কিছু আছে? বরং এই আকীদা ঠিক রেখে সালাফি হওয়া গর্বের বিষয়। বেদাতীদের মিছিলে হারিয়ে যাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই। আর আউলিয়া যে কারা, এই বিষয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন ঠিক পরের আয়াতেই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং যারা আল্লাহকে ভয় করে। এটা আপনি হতে পারেন, আরেকজন হতে পারে, কিন্তু বিশেষ করে ওই কবরস্থ ব্যক্তি যা আউলিয়া, এর দলিল কোথায়? যেখানে আল্লাহ নবী নিজেদের কবরে খবর রাখেন না, যেখানে সাহাবায়ে কেরাম তাদের খবর রাখেন না, আমরা কি করে খবর রাখতে পারি? যখন জিহাদে বের হচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তখন দেখলেন যে তার স্ত্রী সালাত শেষে বসে বসে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করছে। এই দৃশ্য দেখে উনি খুব মর্মাহত হলেন। যেই তার স্ত্রীকে বললেন, তুমি কি চাও না যে তুমি কিয়ামতের দিন একজন শহীদের স্ত্রী হয়ে সম্মানিত হবে? আমি তো যাচ্ছি শহীদ হওয়ার জন্য, ইম্মা জহুর ইম্মা শহীদ, হয় বিজয়ী হব নয় শহীদ হব, এর তৃতীয় কোনো রাস্তা তো নাই। অর্থাৎ তুমি যদি একজন শহীদের স্ত্রী হয়ে কিয়ামতের মাঠে উঠতে পারো, এটাই কি তোমাদের সবচেয়ে বড় বড় পাওয়া নয়? তুমি বরং দোয়া করো, যখন আমি পুলসরাত পার হব সেই সময় যেন আমি আলোর গতিতে পার হয়ে যেতে পারি, যেন পা ফসকে পুলসরাতের থেকে জাহান্নামে পতিত না হয়। তুমি আমার জন্য সেই দোয়া করো, কারণ পুলসরাত পার প্রত্যেককেই হতে হবে, এটার অমোঘ বিধান, হাতামা মাকজিয়া। সূরা মারিয়াম আল্লাহ পাক বলে দিয়েছেন, পুলসরাত প্রত্যেক মানুষকেই পার হতে হবে। আলেম জাহেল কোনো আউলিয়া গায়ের আউলিয়া কোনো ব্যাপার নেই, সবাইকে। হে স্ত্রী, তুমি তোমার স্বামীর জন্য দোয়া করো যেন পুলসরাত পার হতে গিয়ে আমি পা ফসকে পড়ে না যাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে কিয়ামতের পরে পুলসরাত পার হওয়ার তৌফিক দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ننصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وتم وهم أكبر